দেবাশিস কুমারকেও আবারও তলব করা হয়েছে এবং তলবের তোড়জোড় ইডির। এখন অব্দি তলব করা হয়নি, তোড়জোড় বলা যায়। রাসবিহারী টিএমসি প্রার্থীকে ফের ডাকতে পারে ইডি। শুধু এই বিষয়টা কি কি জানা যাচ্ছে? দেখো, জমি দখল করে প্রমোটিং সংক্রান্ত একটা মামলায় দেবাশিস কুমারকে এর আগে তলব করেছিলেন তদন্তকারীরা। এক দফা জিজ্ঞাসাবাদ হয়েছে, তার কাছ থেকে বেশ কিছু নথি চাওয়া হয়েছিল তার সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত। সেই নথিও তিনি জমা দিয়েছেন। তার ভিত্তিতেই তাকে গতকাল তলব করা হয়েছিল সিজে কমপ্লেক্সে, কিন্তু তিনি হাজিরা দেননি। কেন তিনি হাজিরা দিতে পারছেন না সে ব্যাপারেও কোনো উত্তর তদন্তকারীদের কাছে বা সিজে কমপ্লেক্সে পৌঁছে দেননি। তাই সূত্র মারফত জানানো যাচ্ছে যে যেহেতু তিনি কোনো কারণ দর্শাননি তার গতকালের হাজিরা না দেওয়ার, তাকে ফের তলব করা হতে পারে। তার কারণ তদন্তকারীদের কাছে যে তথ্য প্রমাণ এসছে, তাদের বক্তব্য যে প্রথমবার জিজ্ঞাসাবাদে তাকে সন্তুষ্ট হননি ইডি তদন্তকারীরা, তার পাশাপাশি নতুন তথ্য প্রমাণ এসছে, তার ভিত্তিতেই তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই ফের তলব করা হতে পারে দেবাশিস কুমারকে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ সুজন।